25,000 30,000 টাকা দিয়েও তো বাংলাদেশের মানুষ অনুষ্ঠানটাতে জয়েন্ট করেছে। আপনারাই বললেন যে হিউজ দর্শক হয়েছে। আপনার কি মনে হয় কোনো কারণে যে এই অনুষ্ঠানে যদি আমিও গান করতাম তো আমাকে কি এত টাকা খরচ করে মানুষ দেখতে আসতো? কিন্তু দেশের বাইরে আমরা যখন আবার দেশের বাইরে যাচ্ছি তখন সেখানেই বাঙালি ভাই বোনেরা যারা আছেন তারা তো আমাদেরকে খরচ করেই দেখতে আসছে, দূর থেকে প্রোগ্রাম করছে। তো আমার মনে হয় যে এটা আসলে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। আমি চাইবো যে যে কোনো বিষয়ই হোক সেটা পজিটিভভাবে গ্রহণ করতে, যে যাদের সামর্থ্য হচ্ছে তারা তো টিকিট কেটে যাচ্ছে দেখতে, যাদের সামর্থ্য হয়নি আপনারা তো আছেন, তাদেরকে ওই ভিডিওগুলো ছড়িয়ে দেন পেজ। বাকি দর্শক যাদের অর্থের দিক থেকে হচ্ছে না তারা সরাসরি দেখলো, জয়েন করলো, হলো তো হলেই হলো। আর প্রিয় শিল্পীকে দেখার সুযোগটা আপনারা করে দিন। এত বড় একজন সুপারস্টার আমাদের দেশে এসেছেন এবং আমার মনে হয় ওই দিন আমাদের ম্যাডাম রুনারালা ম্যামেরও 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শিল্পকলাতে অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছে 62 বছর পরে শিল্পকলাতে। তো আমি আসলে আমার চোখে ম্যাডাম রুনারালা ম্যাডামেরটাই আমার বেশি পড়েছে, কারণ আমি ওনার গান সবসময় গাই। উনি আমার অনেক মানে ভালোবাসার একজন আর্টিস্ট এবং সব থেকে বড় কথা যে একটা স্টেজেও গাইতে হলে কমপক্ষে ওনার 3-4টা গান আমাকে গাইতেই হয় এখনও। আমি বলবো যে আমি কখনোই যে কোনো শিল্পীর ব্যাপারে আমি এটাই বলবো যে আমাদের দেশে আসলে অনুষ্ঠান হওয়াটাই যে 5,000-এর জায়গায় 20,000 হয়েছে। অর্গানাইজারদেরকে বলতে চাই যে আরেকটু বড় আয়োজন করা যেতে পারতো। একটা যে কোনো অনুষ্ঠান সুন্দরভাবে ম্যানেজমেন্ট হলে ভালো লাগে। এখন দাওয়াত দিলেন 100 জন হয়ে গেল 500 জন, তখন আসলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, খারাপ লাগে। সবাই আমাদের দেশের সুনামটা যেন বহির্বিশ্বের দেশগুলোতে থাকে এবং আমরা চাইবো যে আমাদের দেশটা আসলে সব দিক দিয়ে এগিয়ে যাক, শিল্পীরাও এগিয়ে যাক। যেখানকার শিল্পী যেখান থেকেই আসুক না কেন পরিচয় তো শিল্পীদের প্রতি অনেক